আসসালামু আলাইকুম, আমি ডক্টর আদনান। ওয়ালাইকুম সালাম স্যার, আপনাকে কে না চিনে স্যার? আপনাকে দেখে তো বেশ সুস্থ মনে হচ্ছে। কি সমস্যা আপনার? আল্লাহর রহমতে আপনার চিকিৎসা আমি সম্পূর্ণ সুস্থ স্যার। আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে কি করছেন? আজকে একটু দেখা করতে আসি স্যার, আপনাকে ধন্যবাদ দিতে আসছি। আপনার জন্য খুব ভালো মিষ্টি নিয়ে আসছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসলে মিষ্টি খাই না, তারপর আপনি এনেছেন, আমি খুব খুশি হয়েছি। কার কাছে লাইছো শেষ না কেন? একটু পরে বুঝবেন কার কাছে নিয়ে আইছে। স্যার আপনার জন্য আমি নতুন জীবন পাইছি। স্যার আপনি পা ধরে সালাম করতে চাই। না না প্লিজ, এগুলো করবেন না প্লিজ। দেখুন, আমি একজন ডক্টর, একজন সেবক। আপনাদের সেবা করা আমার কর্তব্য। ডাক্তার সাহেব, আমি এখন তাহলে কি ওষুধ খাবো? আপনাকে আপাতত কোনো ওষুধ খেতে হবে না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মানে আপনার জীবনযাপন চেঞ্জ করতে হবে। আপনারা জানেন একজন রোগী সুস্থ হওয়ার পিছনে তার সবচেয়ে বড় ভূমিকা কি? জানি ম্যাডাম, মনোবল। ভেরি গুড। ওনার পেশাটা মাপো তো, কি অবস্থা এখন আপনার ছেলের? খাওয়া দাওয়া ঠিক মতো করে? রিপোর্টও ভালো। এই তুমি ফাইলটা মাপো। কি অবস্থা চাচা, কেমন আছেন? শ্বাস নিতে কষ্ট হয়? ঠিক আছে চাচা, আপনি ঘুমান তাহলে। শরীর ভালো আগের চেয়ে? ওনার যে সমস্যা ছিল, উনি যাই খেত ওনার বুক জ্বালা পোড়া করতো, অ্যাসিডিটি ফর্ম করতো আর বমি হয়ে বের হয়ে যেত। এটাকে মেডিকেল টার্মে কি বলে? Gastrointestinal disease. The clinical symptoms of this disease are abdominal pain, repeated diarrhea. আমার কথা তাহলে তোমার মনেও পড়ে? তোমার কি মনে হয় মনে পড়ে না? মনে পড়ে না। পেশেন্ট দেখতে আসছিলে নিশ্চয়ই, হুট করে আমার সাথে দেখা হয়ে গেল। তার মানে তুমি কি বলতে চাও, প্রফেশনাল লাইফের বাইরে আমার পার্সোনাল লাইফ বলে কিচ্ছু নেই? তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তো তাই দেখে আসছি। ম্যাডাম, তাহলে আমাদের প্রেম হলো কিভাবে বলেন তো? ভুলে গেছেন? গ্রুপ স্টাডি করতে করতে, নোটস শেয়ার করতে করতে, আর স্কেলেটন নিয়ে পড়াশোনা করতে করতে। এবার মনে পড়েছে? হিউম্যান সাইকোলজি আপনি খুব ভালো বুঝলেও হিউম্যান বডি পার্টস আপনি একটু কম বোঝেন। নাহলে এত রাগ অভিমান করতেন না। ম্যাডাম, এত রাগ অভিমান করা হার্টের জন্য ক্ষতিকর। হার্টে প্রেসার পড়ে। আমার হার্ট নিয়ে আপনার এত ভাবতে হবে না, আপনি আপনার পেশেন্টের হার্ট নিয়ে ভাবে। সারা, আমাদের প্রফেশনটাই তো এরকম। আমরা বেঁচে থাকি অন্যকে বাঁচিয়ে রাখার জন্য। এই যে মানুষগুলো অসুস্থ হলে সবকিছু ছেড়ে ছুড়ে আমাদের কাছে চলে আসে আমাদের ভরসা করে, আর আমরা আমাদের সময়, জীবন, স্বপ্ন সবকিছু ত্যাগ করে তাদেরকে সুস্থ করে তুলি। এটা আমাদের দায়িত্ব না, কর্তব্য না? আন্দান, আমি জানি তুমি তোমার প্রফেশনে কতটা ডেডিকেটেড, এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আই অলওয়েজ ফিল প্রাউড অফ ইউ। আমার আর কিচ্ছু লাগবে না, আমাকে শুধু ভালোবাসলেই চলবে, বাকিটা আমি সামনে নিব। চলো। আদনান, এ সপ্তাহে কোথায় যাচ্ছ? শিবপুর নামে এক থানায় যাচ্ছি। ওখানকার চিকিৎসা ব্যবস্থা নাকি খুবই খারাপ। ভালো ডাক্তার যায় না, হসপিটাল একটা আছে, ওটা না থাকার মতোই। মানুষজন নাকি খুব কষ্টে আছে। তোমার নিজের গ্রামের মানুষ তো আরো বেশি কষ্টে আছে। চিকিৎসার জন্য ওদেরকে শহরে যেতে হয়। অবহেলায় রোগ পুষে রেখে দিনকে দিন মারা যাচ্ছে। আর যেহেতু আমি ওই গ্রামের ছেলে, তারা আমাকে ফোন করে প্রায় বলে যে আমার ছেলে এত ভালো ডাক্তার, অথচ তাদের জন্য কিছু করছে না। বাবা, আমি তো মানুষ একটা, কত দিকে যাব? সপ্তাহে 6 দিন হসপিটালে ডিউটি করি, একদিন ছুটি পাই। সেই একদিনও আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেওয়ার জন্য। এই কথা বলতে বাবা, আমি তো শুধুমাত্র আমার গ্রামের মানুষদের জন্য ডক্টর হইনি। আমি আমার সামর্থ্য অনুযায়ী দেশের মানুষদের সেবা করে যেতে চাই। তারপরে বাবা, তুমি যেহেতু বলেছো, আমি তোমার কথা রাখবো। আগামী মাসে আমি আমার পুরো টিম নিয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে যাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, প্রয়োজনে তোমাকেও নিয়ে যাবো। সেটাই করো, ওরা তোমাকে এক্সপেক্ট করে, তোমার তো দায়িত্ব সেটা। বুঝতে পেরেছি বাবা। সারাকে তুই কেন এইভাবে ঝুলিয়ে রেখেছিস? মেয়েটার কি দোষ? সারাকে আমি কোথায় ঝুলিয়ে রাখলাম? কাজের ব্যস্ততার কারণে সময় কুলিয়ে উঠতে পারছি না তো। ইচ্ছে থাকলেই উপায় হয়। এত লক্ষ্মী একটা মেয়ে, ওকে এইভাবে কষ্ট দিস না বাবা।